লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয় আল্লাহ জুমার দিনের ওসিলায় আমাদের ছোট বড় সকল গুনাহ খাতাগুলো maaf করিয়ে দিন আমিন আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে বাসিন্দা সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত নিয়ামত ও শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে পছন্দ করে মহব্বত করে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের নিয়তে উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। গত জুমায় নিয়ামত সম্পর্কে আলোচনা করেছিলাম আপনাদের সামনে। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আপনাদের সবাইকে যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন তার মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা ইমানদার মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। সবচেয়ে বড় নিয়ামত হলো এটাই যে আমরা সূত্রধর মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ইমান আনার দরকার হয় নাই আমাদের, ইমানদারের ঘরে জন্ম নিয়ে আমরা ইমানদার হয়ে আছি, এটাই সবচেয়ে বড় নিয়ামত। এই যুগের মুসলমান তো ইমান আনতে অথবা ইমানদার হতে কোনো কষ্ট নাই, সব একদম সহজ। আইনি যে আইন পদ্ধতি অবলম্বন করেছে, আপনি আইনের মাধ্যমে যদি মুসলমান হন আপনাকে কেউ কোনো দুর্দশার মধ্যে পালাইতে পারবে না। তারপরেও আমাদের বাংলাদেশে এরকম হচ্ছে, অনেক মা বোনেরা, অনেক মুরব্বীরা, যুবক ভাইরা যারা মুসলমান হচ্ছে, যদি তারপর আত্মীয় স্বজন তাদেরকে কোনো ধরনের আংশিক কষ্ট দেয় তাহলে কারাবন্দী হিসাবেও রাখেন, এরকমই হয়। কিন্তু এমন হয় না যে আমরা ইমান আনার পরে, মুসলমান হওয়ার পরে বেলালে হাফসি, ওমর, আলী, উসমান, আবু বকর এদের মতন আমাদের এখন কোনো কষ্ট নাই। কিন্তু এক সময় ছিল, সে যুগে বাপদাদার ধর্মকে তারা বেশি প্রাধান্য দিত, কিন্তু এখন এরকম তেমন বেশি প্রাধান্য দেয় না। ধর্ম একটাই, শুধু ইসলাম। আর বাকি যেগুলো আছে ধর্ম, এগুলো হচ্ছে মানুষের বানানো ধর্ম, সনাতন ধর্ম। বাকি সব ধর্মের নাম হচ্ছে এক কথায় উত্তর সনাতন ধর্ম। এই সনাতন ধর্মকে তারা ভাঙচুর করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বিভিন্ন ধর্ম তারা নামকরণ করেছে, তবে নাম একটাই, সব ধর্মের হচ্ছে সনাতন ধর্ম। যাক, আমরা যে ইমানদার হতে পারছি, ইমান আনায়ন করে মুসলমানের ঘরে ইমানদার হিসাবে জন্মগ্রহণ করতে পারছি, বলি আলহামদুলিল্লাহ, এটাই বড় শুকর। আর এছাড়া তো মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার হাজার নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়ে বানাইছে। এই যে রব্বুল আলামিন এত এত নিয়ামত আমাকে আপনাকে দিল, নিয়ামত দেওয়ার পরে আবার বলল যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে তো আমি মহান রব্বুল আলামিন খুশি হইয়া আরো নিয়ামত বাড়াইয়া দিতে থাকি। সুবহানাল্লাহ। আর আমার নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া আদায় করবে, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে না, তো তাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব এবং আখিরাতের জিন্দেগিতেও তাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, এসব নিয়ামত রব্বুল আলামিন তার নিজ ইচ্ছাকৃতভাবে আমাদেরকে দিয়েছেন, আমরা চাই আনি নাই। আমরা কিভাবে চাবো? আমরা তো তখন তো আর আমরা ছিলাম না এরকম ভাবে, মার গর্ভে ছিলাম, 10 মাস 10টা দিন কষ্ট করলাম, তখন তো আর এরকম ছিলাম না। আল্লাহর কাছে চাওয়ার মতন আমাদের মন মানসিকতা ছিল।
কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে না চাওয়াতে নিয়ামত দ্বারা ভরপুর করেছে, সবচেয়ে বড় শুকর। এজন্যে গত জুমায় বলছিলাম যে রব্বুল আলামিন এসব নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতটা আল্লাহর কাজে ব্যয় করতেছি না, ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কাজে ব্যয় করতেছি। আমাকে আপনাকে সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, মাথা দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, 3.5 হাত বডি দিয়েছে। কাউরে দেখেন যাইয়া হাত নাই, পা নাই, গোস্তের টুকরার মতো পয়রা রয়েছে রাস্তাঘাটে। কাউরে দেখেন যাইয়া 2 হাত দেন নাই, কাউরে 1 হাত দেন নাই, কাউরে দেখেন পা দেন নাই, গোস্তের টুকরার মতো পয়রা রয়েছে রাস্তার মধ্যে। কিন্তু আমি আপনি এইসব নিয়ামত পাওয়ার পরে আমরা তো এই নিয়ামতগুলা কাজে লাগাইতে পারতেছি না। রব্বুল আলামিন নিয়ামত দ্বারা পাঠাইছেন, যে নিয়ামত দেওয়ার পরে দেখি বান্দা আমার কাজে লাগায় কিনা, দুনিয়ার কাজে লাগায়। তো আমরা তো এখন রবের কাজে লাগাইতেছি না, আমরা এখন দুনিয়ার কাজে লাগাইতেছি। শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আখিরাতের চিন্তা ফিকির মাথার মধ্যে নাই। যদি থাকতো তাইলে আমরা আর জুমার দিনে যেরকম মুসল্লি হয়, ওয়াক্তিয়া নামাজে এরকম মুসল্লি হওয়ার কথা ছিল। যদি এই নিয়ামত উপভোগ করতাম, চিন্তা করতাম একটু যে রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিয়েছে, এত সুন্দর হাত পা সর্বা অঙ্গ তৈরি করে দিয়েছে, না চাওয়াতে আল্লাহ দিয়েছে। আর যদি চাইতাম তাহলে আল্লাহ অনেক কিছু দিত, কিন্তু আমরা চাই না। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ নিজে বলতেছেন যে বান্দা আমাকে ডাক, আমি বান্দাটাকে একবারের ডাকে 70 বার সাড়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি যে কোনো জায়গায় চাকরি করতেছেন, কোম্পানির মালিককে 1 বার 2 বার 3 বার 5 বার 6 বার 7 বার 10 বার টাকা করে যা সরে এখান থেকে, কইছে তো দিমু এখন না পরে। আর আল্লাহ স্বয়ং ডাক দিয়ে বলতেছেন বান্দা যখন তখন ডাকবি, তখন আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দোষ আমাদের, আমরা ডাকতে পারি না। যদি ডাকতে পারতাম ডাকার মতন, তাহলে অনেক কিছু পাইতাম। এজন্য মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন মহান রব্বুল আলামিন এই যে আমাকে আপনাকে জবান দিয়েছে, জবান থেকে শুরু করি, এই যে জবানটা দিয়েছে, জবান দিয়ে কথা বলি। আমি আপনি চাইলে অনেক কিছু বলতে পারি, কথাবার্তা। এই কথাবার্তা বলতে কোনো তেলের প্রয়োজন হয় না, গ্যাসেরও প্রয়োজন হয় না। হয় গ্যাসের প্রয়োজন হয়, তেলের প্রয়োজন হয়, তবে একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো পানি। পানি ছাড়া কোনো বান্দা চলতে পারবে না, এটার দরকার। দেখেন জবান দিয়ে আমরা অনেক কথা বলে ফেলি, বলতে বলতে মাইক ফাটে এলাই। কিন্তু এই জবানের মধ্যে এমনও কথা আছে বিষের চাইতেও আরো বিষাক্ত এই জবান। আপনি কারোর সাথে ঝগড়া লাগছেন বা ঘরের মধ্যে কোনো দ্বন্দ্ব হইতেছে, জবান দিয়ে এমন কথা বলবেন যা মায়ের চাইতেও আপনার জবানের অধিক কষ্ট দেয় না? কিন্তু এই জবানটারে আমরা হেফাজতে রাখতে পারি না। যদি কোনো বান্দা এই জবান দিয়া যদি জবানটারে হেফাজতে রাখতে পারতো, আর আল্লাহর গোলামি করতে পারতো, আর আল্লাহরে ডাকতে পারতো, তাহলে শুধু এই জবান দিয়ে সে জান্নাতে চলে যাইত। সুবহানাল্লাহ। শুধু এই জবানের দ্বারা কিয়ামতের কঠিন ময়দানে অধিকাংশ মানুষ এই জবানের কারণে জাহান্নামের কাতারে কাতারবন্দী হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এরা কারা? যে এরা তো ওই দলের, ওই শ্রেণীর লোক যারা জবান দিয়ে মানুষকে আঘাত করত, জবান দিয়ে কষ্ট দিত, জবান দিয়ে মানুষকে অনেক ধরনের অনেক কঠোরভাবে কথাবার্তা বলতো। আর একদল লোক কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। জিজ্ঞাসা করবে ফেরেশতারা ওরা কারা? যারা ওই শ্রেণীর লোক যারা দুনিয়ার বুকে জবানের জিকির করতো, ওরা হাসতে হাসতে জান্নাতে যাবে। চিন্তা করেন জবানের কেমন দাম। একদল লোক হাসতে হাসতে জান্নাতে যাবে, একদল লোক কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, জবানের হেফাজত করা, এই জবানটাকে আল্লাহ তাআলার কাজে লাগা। যে আল্লাহ আদেশ দিয়া পাঠাইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমার গোলামি করার জন্য পাঠাইছি। এই আয়াত আমার যতটুকু ধারণা
এই আয়াত নাজিল করার পরে আমার মনে হয় আল্লাহ তাআলা আর রহমান সূরা নাজিল করছেন। আর রহমান সূরা নাজিল করে বলতেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। একবার বলেন নাই, 31 বার বলেছেন। কেমন হবে চাপ? 31 বার বলেছেন আল্লাহ। এখন চিন্তা করেন, এই 31 বার বলার পরে একবার বলতেছেন, এটার অর্থ হলো কি? মানুষ, হে মানুষ ও জিন জাতি, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে বলো? এমন কোন নিয়ামত আছে অস্বীকার করা যাবে? কথা বলেন, অস্বীকার করা যাবে? আল্লাহ 31 বার বলতেছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। হে বান্দা বল, হে জিন ও মানুষ জাতি, আমার কোন নিয়ামত অস্বীকার করবে বল। আর রহমান সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর পয়গাম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতিকে এই সূরা তেলাওয়াত করে শোনাইছেন। তো জিন জাতিকে তেলাওয়াত করে শোনানোর সময় যতবার ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান বলছেন, জিন জাতিরা উত্তর দিয়েছে আমরা কোন নিয়ামত আপনার অস্বীকার করতে পারবো না। তাদের উত্তর এটাই দিয়েছে। যখন সাহাবায়ে কেরামদেরকে এবার আল্লাহ রাসূল এটা শুনাইলেন, সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে আছেন। যেরকম আপনারা নীরব হয়ে শুনতেছেন, এরকম নীরব হয়ে তারা শুনতেছে। কোন নিয়ামত অস্বীকার করব বলেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। দুইটা চক্ষু আল্লাহ দিয়েছে। আইনুন চক্ষু, আইনুনের ব্যাখ্যা করতে যাইয়া বলতেছেন এই দুইটা চক্ষু আল্লাহ দিয়েছে। এই চক্ষু দ্বারা কত কিছু দেখি। জানেন এই চক্ষুর মধ্যে কতটা ক্যামেরা আছে? হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুইটা চক্ষুর মধ্যে 26 কোটি ক্যামেরা দিয়ে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। একটা চোখের মধ্যে তাহলে কত কোটি ক্যামেরা? 13 কোটি ক্যামেরা। কত কোটি ক্যামেরা? 13 কোটি ক্যামেরা। চিন্তা করেন, শুনছেন কোনদিন? আজকে শুনে নেন, 26 কোটি ক্যামেরা দুইটা চোখের মধ্যে আছে। তারপরেও যদি আমরা চোখে না দেখি, চশমা লাগাই, যেমন আমি কম দেখি যার কারণে চশমা ব্যবহার করি, যারা কম দেখে তো চশমা ব্যবহার করে। এই চোখের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, কালো রে কালো, সাদা রে সাদা, নীল রে নীল, বেগুনি রে বেগুনি। আমরা হয়তো জানি আকাশের রং ধরু 7 রং সাজে, কিন্তু না, অনেক অনেক রং আছে যা চোখের মধ্যে আমরা উপলব্ধি করতে পারি। কোনটা বেশি কালো, কোনটা অল্প কালো, কোনটা স্বাভাবিক কালো, অনেক ধরনের কালারিং আছে। আল্লাহ চোখের মধ্যে এত পাওয়ার দিয়ে বানাইছে, আমরা যেদিকে তাকাই সেদিকে যেরকম দেখতে চাই ওরকম আল্লাহ আমাদেরকে দেখায়। কিন্তু লক্ষ্য করে দেখেন, একটা কুকুর, সে কি কোনোদিন দেখছেন চশমা লাগাইতে? বা কোনোদিন দেখছেন নি বিড়াল চশমা লাগাইতে? দেখেন নাই। আল্লাহ তাকে এরকম করে দুর্বল করে বানায় নাই। খলিকাল ইনসানু দাইফা। মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? রাতের আধারে ধরেন আপনি হাঁটতেছেন, ভেঙে দিছে এক ফাল, আপনি মাইক্রো কয়ে দিচ্ছেন 3 ফাল। তো আপনি দুর্বল না কুকুর দুর্বল? মানুষ দুর্বল না? কিন্তু কুত্তা বিলাই রাতের আধারে সে যেমনে মন চায় তেমনে হাঁটে, তার চশমা লাগে না, তার লাইটও লাগে না। কিন্তু আমি আপনি সামান্য অন্ধকারে এমনি কই কই চকিনার মা লাইটটা দিয়ে একটু ফেরাঙ্গি থেকে আই, কই কি কই না? কিন্তু একটা কুকুর, তার কোন চশমা লাগবে তো দূরের কথা, সে লাইটেরও দরকার হয় না। রাতের অন্ধকার আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, আপনি জানেন আর মাইটে জানে, কিন্তু কুকুরটা ঘুমায় রয়েছে। কুকুর কেমনে যাই না লাইছে আল্লাহ তারা জানায় লাইছে। এমনিতেই সে চিল্লাচিল্লি শুরু করে না? তার কানে কেমন পাওয়ার। নিয়ামত বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। দুইটা চক্ষু আল্লাহ দিয়েছে, আমরা কত কিছু দেখি। চোখের সামান্য যদি একটু সমস্যা করে, এই যে দেখেন চোখের উপরে 2টা পর্দা আল্লাহ দিয়েছে না? সবচেয়ে নরম জায়গা হলো বডির মধ্যে চক্ষু। আপনি চোখের মধ্যে সামান্য আঘাত পাইবেন, দেখবেন চোখটা শুধু ব্যথা করে। একদম নরম জায়গা হচ্ছে চক্ষু। কিন্তু আল্লাহ মহাব্বত করে, মায়া করে, পছন্দ করে 2টা পর্দা দিয়েছে। আমরা কইছি আল্লাহ রে যে আল্লাহ আমরা চোখের পর্দা দেন, কইছি আল্লাহ রে, কিন্তু আল্লাহ পর্দা দিয়েছে। আল্লাহ জানে এটা নরম জায়গা, সামান্য একটু সমস্যা হইলে বান্দা তাকাইতে হইলে চোখের মধ্যে পড়লে তাকাইতে পারবে না। তো সে যদি একটু কোনো কিছুর মধ্যে নাড়াচাড়া করে বা ময়লা আবর্জনা পরিষ্কার করে, তার একটা পর্দা আছে, ঢাকনা আছে, সে চাইলেও সে চোখটা বন্ধ করে ফেলবে। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত দিয়ে আল্লাহ বানাইছে, একটু চিন্তা করে দেখেন না? বড়রে বড়, ছোটরে ছোট, চোখের দৃষ্টি যতটুকু চাই ততটুকু আমরা তাকাইতে পারি। একটা চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা। আল্লাহু আকবার।
আল্লাহ যে কত তার দিয়া বানাইছে, কত বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক মহান আল্লাহ, যে আল্লাহ এতটুকু গভীরভাবে চিন্তা করে বানাইছে। আসুন এবার চিন্তা করুন, কান, এই কান এখানের মধ্যে আল্লাহ দিয়েছে। যদি কান বলেন নিচে নিত, তাহলে আজকে মসজিদে এসে সবাই এরকম বসে থাকতো। কথা কর না, হাত উঠে বসে থাকতো না? কিল্লাইয়া যদি এমনি থাকতো হয় তাহলে আর কানে শুনতো? কানটা চাপার মধ্যে বেড়াইতো। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে কান দিয়েছে। আল্লাহর চিন্তা ফিকির কেমন দেখেন, তিনি যে রব্বুল আলামিন হবে না তো কে হবে? আল্লাহু আকবার। আল্লাহ মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ দুইটা কান আমাকে কত সুন্দর করে দিয়েছে। পিছন থেকে ডাকলে শুনি, সামন থেকে ডাকলেও শুনি। হ্যাঁ, কেমন একটা মাথা দিয়েছে। একটা মাথার মধ্যে আল্লাহ একটা কম্পিউটার ফুল সেট তৈরি করে দিয়েছে। জানেন, একটা মাথার মধ্যে একটা কম্পিউটার ফুল সেট। এখানের মধ্যে আপনার কোনো কারেন্ট লাগে না, কোনো বিদ্যুৎ লাগে না, কোনো যন্ত্রপাতি লাগে না চালাইতে। মাথার মধ্যে আল্লাহ এমন মগজ দিয়েছেন, আমরা তো এগুলো চিন্তা করি না। দৈনিক যে আমরা শ্বাস নেই, হাদিসের মধ্যে লেখা হয়েছে দৈনিক 1,60,000 বার আমরা শ্বাস নিচ্ছি। কিন্তু আমরা চিন্তা করি না কত হাজার বার শ্বাস নিতেছি। আদৌ পর্যন্ত কোন বান্দা বলতে পারবে না যে আমি হিসাব করতেছি যে আমি মিনিটে কয়টা শ্বাস নিতেছি আর কয়টা শ্বাস বাহির করতেছি। ফুল সেট কম্পিউটার আল্লাহ তৈরি করে দিয়েছেন। চিন্তা করি না আমরা, এত তো নিয়ামত। আল্লাহর নবীর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাম জামানার একজন সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, পয়গাম্বর ছিলেন, নবী ছিলেন। তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এমনি তিন ব্যক্তির সাথে সাক্ষাৎ। প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ পয়গাম্বর, কোথায় যাও? হ্যাঁ, তুর পাহাড়ে যাও আল্লাহর সাথে কথা বলার জন্য। মহান আল্লাহকে বলিও আমার কেন দুঃখ দূর হয় না, আমার এত কষ্ট কেন লাগে, তাকে মহিলায় বলতেছে। দুই নাম্বার ব্যক্তি আল্লাহর বান্দা বলতেছে, হ্যাঁ পয়গাম্বর কই যাও? আল্লাহর সাথে কথা বলার জন্য। কই, হ্যাঁ আপনার আল্লাহকে বলিয়েন আমার কেন এত কষ্ট দূর হয় না, আমার কেন এত। দুই নাম্বার ব্যক্তি বলতেছে, আমার এত ধন সম্পত্তি কেন কমে না। এক নাম্বার ব্যক্তি বললো কি, আমার কষ্ট কেন দূর হয় না। দুই নাম্বার ব্যক্তি বলতেছে কি, আমার এত এত ধন সম্পদ কেন আল্লাহ তাআলা কমায় না, কিভাবে কমবে একটু আল্লাহকে বলিও। তিন নাম্বার ব্যক্তি একটা গোশতের টুকরা রাস্তায় পড়ে রইছে, বলতেছে, হ্যাঁ পয়গম্বর আল্লাহকে বলিও আমাকে মহান আল্লাহ কেন বানাইছে, আমি শুধু একটা গোশতের টুকরা রাস্তায় পড়ে রইছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে তুর পাহাড়ে এমনিতেই তিন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা কইরা হাসতেছে, রাস্তা দিয়ে আসতেছে। এমনি ওই তিন ব্যক্তির সাথে সাক্ষাৎ, ওই মহিলার সাথে সাক্ষাৎ হইল। মহিলা বলল, এই আল্লাহর পয়গম্বর, আল্লাহকে বলছিলা যে আমার কষ্ট কেন দূর হয় না। মূসা আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ আল্লাহকে বলছি। আল্লাহ বলেছে বেশি বেশি করে শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। মহিলার তেলে আর আগুনে জ্বলে উঠছে। হ্যাঁ, আল্লাহ বলছে শুকর আদায় করার জন্য, পারবো না তো শুকর আদায় করতে। তো আগে কালের যুগের নবীদের, আমাদের নবী আসার আগে হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত একটা সিস্টেম আছিল। কোন বান্দা বান্দি যদি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করতো, সাথে সাথে আল্লাহ তারা ধ্বংস করে দিত। তো যেমনি মহিলা এমনি তেলে আর আগুনে জ্বলে উঠছে, তো পারবো না শুকর আদায় করতে। তার শেষ একটা বসত বাড়ি ছিল, আগুন এসে তার বাড়িটার পুড়ে লাইছে। দুই নাম্বার ব্যক্তির সাথে সাক্ষাৎ, হ্যাঁ পয়গম্বর আল্লাহকে বলছিলাম আমার এত ধন সম্পত্তি কেন কমে না। মূসা আলাইহিস সালাম বলেন, আমি মহান আল্লাহকে বলছিলাম, মহান আল্লাহ বলছেন আপনি বেশি বেশি করে আরো শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। এমনি আরো শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে, এমনি তার নিয়ামত আরো বাড়তে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যক্তির সাথে সাক্ষাৎ, ওই যে একটা গোশতের টুকরা পড়ে রইছে, ওই গোশতের টুকরার সাথে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ। মাটি থেকে বলতেছে, এ পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছিলাম কিনা, আল্লাহ আমাকে কেন বানাইছে? বলে হ্যাঁ আল্লাহকে বলছিলাম, আল্লাহ তোমাকে এই জন্য বানাইছে, জাহান্নামের একটা গর্ত আছে, জাহান্নামের একটা ছিদ্র আছে, এই গর্তটাকে আল্লাহ পূরণ করার জন্য, ভরাট করার জন্য আল্লাহ তোমাকে বানাইছে। এমনি ওই ব্যক্তিটা বলতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাজের জন্য আমাকে বানাইছে।
যেই মাত্র আলহামদুলিল্লাহ শুকর আদায় করছে, সঙ্গে সঙ্গে তার 3.5 হাত বডি থেকে হাত পাও গজাইয়া মানুষের মতো সুস্থ হয়ে গেছে। দেখেন আল্লাহর নিয়ামতের কেমন আল্লাহ দিতেছে। এটা মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এজন্য মেরে ভাই চিন্তা করবেন মাঝে মধ্যে এই নিয়ামত আল্লাহ কেন বানাইছে, এই নিয়ামত দ্বারা আল্লাহ কি বোঝাইতে চায়। কোনো উপলব্ধি ছাড়া আমরা চোখে দেখি, কোনো উপলব্ধি ছাড়া আমরা কানে শুনি, কোনো সহযোগিতা ছাড়া আমরা জবানে কথা বলতে পারি। এগুলো মহান রবের একটা বড় নিয়ামত। এর যে নিয়ামত আর কিছু হতে পারে না। আপনার জিহ্বা ডাক্তারের ডাক্তার, আল্লাহু আকবার। আপনি কি কান, কিভাবে কান, কেমনে কান, জিহ্বায় আপনার স্বাদ গ্রহণ করে লয়, ঠিক না? আচ্ছা লক্ষ্য করেন, এই যে নাকটা সামনে, যদি নাকটা আজকে এখানে হইতো, যদি নাকটা এখানে হইতো, উদাহরণস্বরূপ পিছনে হইতো, মাথার পিছনে, তাহলে আপনি তরকারি ভাত একসাথে মাখাইছেন, মাখাইয়া এখন এদিকে না দেখছেন নাকের মধ্যে কেমন গ্রাম পরে মুখে যাই না ঢুকাইছেন। কিন্তু আল্লাহ চিন্তা করেন কেমন রব্বে কারিম আর মহাব্বত করে আমাকে আপনাকে বানাইছে। মুখ দিছে এখানে, মুখের উপর নাক, নাকের উপর চক্ষু, চক্ষুর উপরে কপাল, হ্যাঁ কপাল উপরে মাথা, দুনো সাইডে কান, আবার নিচে তুতা দিছে। তুতা কেন দিছে? তুতা আবার শক্ত করে দিছে, বান্দা যেন ধাক্কা ডালা না খাইলে ব্যথা না পায়। হ্যাঁ, মুখের উপরে নাক দিছে, বান্দা খাবার খাইতে হইলে যেন একটা গ্রাম সংগ্রহ করে সে খাবার খাইতে পারে। আল্লাহু আকবার। মাঝে মধ্যে চিন্তা করবেন এসব নিয়ামত নিয়ে, গভীরভাবে চিন্তা করলে বুঝবেন রব কেমন করে আমাকে আপনাকে বানাইছে। অন্যান্য প্রাণী বানায় নাই। আমি আপনি যদি সামান্য একটু অসুস্থ হয়ে যাই তো আরেকজনের সহযোগিতা নিয়ে হারতে হয়, আমরা এমন দুর্বল। এগুলো চিন্তা করার দরকার ভাই। এজন্য আমি আপনাদের সামনে আয়াত পাঠ করেছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, আমি আল্লাহ তোকে যতগুলো নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত আরো বাড়াইয়া দিব, আর যদি নিয়ামতের নাশুকরি আদায় করো কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব এবং নিয়ামত ছিনাইয়া নিব। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যা পাইছি, আমরা এতটুকু যা পাইছি, এতটুকু যা পাইছি আমরা এতটুকুর উপর শুকর আদায় করবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখছে। যান না পাগলখানায়, পাবনাতে যান, মানসিক হাসপাতাল আছে পাবনা। আচ্ছা এতটুকু যাওয়ার লাগতো না, কারাগারে যান, যারা কারাগারে অসুস্থ অবস্থায় দিন কাটায়। আমি ছিলাম 2017 সালে একবার, এই সময় ইসলামী সঙ্গীত গাইতাম, যে কোনো একটা প্রোগ্রাম থেকে ধরে নিয়েছিল। এ বিশ্বাস করবেন কিনা জানি না, কারাগারে যারা থাকে তাদের উপর যে কত কষ্ট, কত কষ্ট হিসাব নাই। আল্লাহ তো আপনাকে আমাকে অনেক সুস্থ রাখছে, অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এটা শুকর আদায় করেন না আপনারা। যদি করতেন, আমার যতটুকু ধারণা রব্বে কাবার কসম আরো বেশি বেশি করে নিয়ামত উপভোগ করতে পারতেন, কিন্তু করেন না, এই কারণে নিয়ামত পান না। আর মাঝে মধ্যে বইলালাম আল্লাহ আমাকে দেয় না। আসলে আল্লাহ আপনাকে দিতে চায়, কিন্তু আপনি গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করতে পারেন নাই, এজন্য আল্লাহ দিতেছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামতের উপর শুকর আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয় আল্লাহ জুমার দিনের ওসিলায় আমাদের ছোট বড় সকল গুনাহ খাতাগুলো maaf করিয়া দিন আমিন আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে বাসিন্দা সকলের কবরকে জান্নাতের বাগান